শুভ সকালে অনেক শুভেচ্ছা আর ভালোবাসা দিয়ে ব্লগটা শুরু করলাম। চলে এলাম সকালবেলায়, সোমবার সকালে। আজকে লক্ষ্মী পুজো উপলক্ষে সকলকে জানাই আন্তরিক প্রীতি শুভেচ্ছা। সকলের ঘরে ঘরে লক্ষ্মী পুজো হচ্ছে আজকে। তবে আমরা তো যেহেতু ঘটি, আমাদের বাড়িতে লক্ষ্মী পুজো প্রত্যেক দিনই হয়। তবে আমাদের হয় যেটা হচ্ছে কি বলে, বছরে 3বার হয়, যেটা হচ্ছে ধান লক্ষ্মী পুজো আমাদের হয়। তো সেটা আমাদের পৌষ মাস, ভাদ্র মাস, আজ অবধি লাস্ট ছুটি, কাল থেকে সব শুরু। হ্যাঁ, আজ অবধি লাস্ট ছুটি, কাল থেকে যে যার মতন বেরোতে হবে। আমারও পড়া কাল থেকে আরম্ভ হয়ে যাবে, ওর বাবারও কাল থেকে অফিস আরম্ভ হয়ে যাবে। তো চলুন, সকালবেলা উঠে, শরীরটা ভালো নেই, আর কালকেও বলেছি আজকেও বলছি, প্রচণ্ড সর্দি হয়েছে, নাক জাম, একটু ভেয়ে যাওয়ার জন্যই এটা হয়েছে। কিন্তু তার জন্য তো কাজ থেমে যাবে না, কাজ তো এগোতেই হবে। যেটা খেয়ে লক্ষ্মী পুজো বললো লুচি করেছি আর তরকারি করেছি। চলুন এটা দিয়ে সকালে জলখাবারটা দিয়ে সকালে শুরু করি। তারপরে আজকে দুপুরে রান্নাবান্না বলতে গেলে আমাদের যদিও নিরামিষ আমিষ বলে কোনো ব্যাপার ছিল না, কিন্তু আমার হাজব্যান্ড বলেছে আজকে লক্ষ্মী পুজো উপলক্ষে বাড়িতে কিন্তু আজকে নিরামিষ খাওয়া হবে। তো দেখা যাক, নিরামিষ মানেই তো আমার মধ্যে আসে খিচুড়ি। তো দেখা যায় একটু খিচুড়ি আর বেগুন ভাজা, আর কি বলে পটল ভাজা, আলু ভাজা, যেরকম ভাজা, দু একরকম ভাজা, আর কি বলে খিচুড়ি করব। এক পাকে তাড়াতাড়ি হয়েও যাবে। আর যখন নিরামিষ বলেছে, যখন নিরামিষ খেতে চাইছে, তখন তাই হোক। তো সেটা তো আপনাদের সঙ্গে অবশ্যই শেয়ার করবো। এখন সকালে জলখাবার দিয়ে লেগে পড়তে হবে কাজে। চলুন, আজকে লক্ষ্মীবারে যেটা করেছি, নিরামিষই করেছি। আর এইমাত্র স্নান করে এলাম। সকালে একবার হয়ে যায়, এই জন্য সর্দিটা হচ্ছে বারবার স্নান করলে, কারণ একটা ভ্যাপসা গরমও রয়েছে। আর যেটা নিয়ে চলে এসেছি সেটা হচ্ছে আজকে করেছি নিরামিষই, খিচুড়ি করেছি গোবিন্দভোগের চালের, আর করেছি আলুর দম, পটল ভাজা আর চাটনি, আর ঘি তো আছেই। তো অনেক শুভেচ্ছা আর ভালোবাসা। লক্ষ্মী পুজো উপলক্ষে সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা। সকাল থেকে আজকে নিরামিষই হয়েছে, লুচি করেছিলাম আর তরকারি করেছিলাম। আর এবারে মানে দুপুরে লাঞ্চে এটাই করেছি। দেখা যাক রাত্রিবেলা কি হয়। শরীরটা খারাপ, তার মধ্যেই সমস্ত কিছু করার চেষ্টা করেছি। আসলে ওরা বলছে দুজনেই যে আজকে নিরামিষই খাবে। তো চলো, অনেকদিন খিচুড়িও হয় না, সেই করেছিলাম। আমাদের কি পুজো গেল জানো, একটু মনে করি, জন্মাষ্টমীর দিন করেছিলাম, আর আজকে করলাম। চলুন, পরে আবার কথা হবে। সর্দিটা ঘ্যাত ঘ্যাতে রয়েছে। তারপরে আজকে লক্ষ্মী পুজো উপলক্ষে সন্ধেবেলা ভাবলাম কি করবো, জন্য একটু ঝাল ঝাল চানাচুর দিয়ে, বাদাম দিয়ে, আর ছেলের জন্য যেটা আজ ফুচকা, এইটুখানি ঝাল ঝাল ও খেতে চাইছে। আমি আমার জন্য মুড়ি মাখতেই ভালোবাসি, মুড়ি মাখা সন্ধ্যাবেলা আমি প্রায় খাই, ঘরে মেখেও খাই, অন্যদিন পেঁয়াজি টিয়াজি করি, কিন্তু আজকে সব কিছুই করিনি, একটু মুড়িটা মেখে নিলাম, যে সন্ধ্যেবেলা মুড়িটাই খাই। ওবেলা যদিও লুচি আছে, কিন্তু এখন আর ভাল লাগে না দুটো লুচি খাওয়ার মতন। আলুর দমও আছে, তো রাতের বেলায় ইচ্ছা আছে, দেখা যাক কিছু একটা করে নেবো। তো সেটা পরের কথা, আগে দুটো মুড়ি খেয়ে নিই। লক্ষ্মী পুজোর রাতে ডিনার নিয়ে, আর রাতে যেটা করেছি সেটা শরীর করছে না, তাহলেও রুটি আলুর দম করেই রেখেছিলাম, বোঁদে আনিয়েছি, পটল ভাজা আর গরম গরম বেগুন ভাজা দিয়ে আজকে খাওয়াটা হয়ে যাবে। শুভরাত্রি, অনেক শুভেচ্ছা ভালোবাসা। লক্ষ্মী পুজো চলে গেল, কাল থেকে পড়ানো মোটামুটি শুরু করে দেওয়াই হবে। সবাই সবার কাজে বেরিয়ে পড়বে, হাজব্যান্ডও কালকে কাজে বেরিয়ে পড়বে। গতানুগতিক জীবনে চলে এলাম। তো সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। পুজো ভালো কাটিয়েছেন আশা করি সকলেই। গতানুগতিক জীবনে ফিরতে গেলে একটু শরীরটা ভালো রাখতে হবে। সর্দি কাশি আমাদের ফ্যামিলিতে, সর্দি কাশি সবার যেন না হয়, ভগবানের কাছে প্রার্থনা করি। চলুন, শুভরাত্রি। কালকে আবার একটা নতুন ব্লগ নিয়ে হাজির হয়ে যাব। আজকে না মতন গুড নাইট। তবে একটা জিনিস না দেখালে হবে না, চট খাবার বাড়ছে, কিন্তু আরেকজনের দেখুন, সে কিন্তু তার মতন লাইটটা দেখে। শুভরাত্রি।